হ্যাঁ, কোশ্চেন 3। হ্যাঁ, এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করো যার এবি বাহুর দৈর্ঘ্য 6, বিসি বাহুর দৈর্ঘ্য 9 সেমি এবং অ্যাঙ্গেল এবিসি এর মান 55 ডিগ্রি। আর এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমান্তরাল অঙ্কন করি যার একটি কোণ 60 ডিগ্রি। পরের পার্টটা একই, কিন্তু শুরু ত্রিভুজ অঙ্কনটা আলাদা। এবার ত্রিভুজ অঙ্কন আলাদা মানে ভয়ঙ্করভাবে আলাদা। একটু কি, এই যে একটা বাহু দেওয়া আছে, দুইটা বাহু দেওয়া আছে, 3 নম্বর বাহু নাই, একটা কোণ দেওয়া আছে। অর্থাৎ ত্রিভুজের একটা কোণ হবে 55 ডিগ্রি, আর একটা বাহু হবে 6 আর একটা বাহু হবে 9। তাহলে প্রথমে আগে ত্রিভুজ অঙ্কন করি। আর ত্রিভুজ অঙ্কন করতে গেলে আমার 3টে জিনিস লাগবে। একটা বাহু কত সেমি? 6 সেমি। তাহলে আগে 6 আঁকি, 6 সেমি আঁকি। এই হলো 0 থেকে 6, এই হলো 6 সেমি। তারপরে 9 সেমি, এই 0 থেকে 9 সেমি। আরেকটা কোণ আঁকতে হবে, কত ডিগ্রি বলতো? 55 ডিগ্রি। একটা 55 ডিগ্রি কোণ আঁকি। এবার তো এটা চাঁদার সাহায্যে করতে হবে। একটা কোণ 55 ডিগ্রি বসাইলাম, চাঁদা 55, এটা 50, এই যে এখানে 55, এই জায়গাটা এটা এখানে করে এটা দাগ দিব না, এখানে লাগাই দিয়ে একটু নিচে থেকে দেবো। এটা 55 ডিগ্রি, এটা 55 ডিগ্রি। এবার এই তিনটা দ্বারা আমাকে একটা ত্রিভুজ আঁকতে হবে। কত সেমি? 6 সেমি, 9 সেমি আর একটা কোণ 55 ডিগ্রি। এই তিনটা দ্বারা ত্রিভুজ। এবার নতুন তো আগেরটা বাহু ছিল 3টেই, এবার একটা কোণ আছে। তাহলে প্রথমে আরেকটা জিনিস আছে, এখানে একটা কোণ 60 ডিগ্রি। তাহলে আমি 60 ডিগ্রিটা না আঁকায় নাকি পরে লাগবে, এখন লাগবে না, পরে লাগবে। যখন আমরা সামান্তরিকটা অঙ্কন করবো তখন 60 ডিগ্রি লাগবে। তাহলে 60 ডিগ্রি আঁকে নেই। এই হলো 60 ডিগ্রি, এখান থেকে এই গেল 60 হলো। এবার চল, তাহলে প্রথমে এখানে একটা উপরে নিচে ব্যালেন্স করে প্রথম কাজ ত্রিভুজ অঙ্কন। ত্রিভুজ অঙ্কনের জন্য একটা দাগ দিলাম। প্রথমে আমাকে আগে কোণ লাগতে হবে। যখনই কোনো ত্রিভুজ অঙ্কনের সময় কোণ আসে তাহলে কোণটা সবার প্রথমে আঁকতে হবে। কোণ কত? 55। এই 55কে কপি করে এখানে বসাই। বলে কপি করার এই যে সূত্র, প্রথমে যে কোনো দিলেই হলো, যে কোনো একটা মাপ নিলাম, ওই মাপটাই এইখানে বসায়ে এইখানে কপি গেল। এবার চওড়া মাপতে হবে। এইখান থেকে এটা কতটা চওড়া, এই যে এতটুকু, এটা 55 ডিগ্রি। তাহলে এইখান থেকে এই বসায়ে এই হলো 55 ডিগ্রি, কপি হলো। এবার এটাকে বাড়াইয়া দিই, এই যে এটা কত ডিগ্রি? 55 ডিগ্রি। এবার এর উপরে আমাকে বাহু আঁকতে হবে কয়টা? একটা কয় সেমি? 9 সেমি, একটা 6, একটা 9। তাহলে প্রথমে আমি একটা 9 সেমি আঁকি। 9 সেমি নিলাম, নিয়ে বসাই, এই হলো 9 সেমি। আরেকটা কত আঁকতে হবে? 6। তাহলে 6কে নিই, 6 নিলাম, এই যে এটার উপরে নিয়ে কপি করে দিলেই হলো। এই যে 6, এটুক 6, এটুক 9। এবার এটাকে জোড়া লাগাই দিই, ভাই এটুক ত্রিভুজ। এখান থেকে এটুক হলো ত্রিভুজ। তাহলে ত্রিভুজটার নামও বলে দিছে ওরা, এ বি সি ত্রিভুজ। এ বি সি, ওরা যেভাবে বলছে ওইভাবে নাম দিতে হবে, উল্টাপাল্টা নাম দিলে হবে না। ভালো করে দেখ, এ বি সি ত্রিভুজ। এ বির মান 6, দেখ এইটুকি 6 দিয়েছিলাম, এটা এ বি। বিসির মান 9, এইটুকি 9 হচ্ছে। একটা কোনটার নাম দেখ, এ বি সি। দেখ এ বি সি 55 ডিগ্রি। যদি তুই নাম উল্টাপাল্টা দেস হবে, বুঝে গেল? এ বি সি 55 ডিগ্রি, এটাই 55 ডিগ্রি ত্রিভুজটা। এটুক তো গেল ত্রিভুজ অঙ্কন। এবার সামান্তরিক অঙ্কন তো মনেই আছে, ত্রিভুজ আঁকা মাত্র শেষ হলো। এবার সামান্তরিক অঙ্কন করতে গেলে কিন্তু এখানে ওরা বলছে যে এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ 60 ডিগ্রি এবং একটি বাহুর দৈর্ঘ্য হলো এসি। এইবার এখানে টুইস্ট আছে, বলতো কি, এই যে এইখানে সামান্তরিক তো আমরা আঁকতেই পারি আগেরটার মতো, কিন্তু ব্যাপারটা হলো যে সামান্তরিকটা আঁকবি তার কোণ 60 ডিগ্রি হবে, এটুকু আছে, ঠিক আছে। এইখানে একটা নতুন পার্ট ঢুকানো আছে, সেটা হলো একটি বাহুর দৈর্ঘ্য হইতে হবে এসি বাহু দৈর্ঘ্যের অর্ধেক।
এই দেখ আগের চিত্রটা, আগের চিত্রে ব্যাপার ছিল না। আগের চিত্রে কি হয়েছিল বলতো, এই ত্রিভুজটার বিসি বাহুর অর্ধেক হয়েছিল সামান্তরিকের বাহু। দেখ এই বিসি বাহুর অর্ধেক ডিসি, আর ডিসিটা এই সামান্তরিকের বাহু হয়েছিল, কিন্তু এটাতে হবে না। কিন্তু এটা তো বলছে এসির অর্ধেকটা হবে সামান্তরিকের বাহু। তাহলে তোকে কি টুকরা করতে হবে, এসি এর এই এসি বাহুটাকে অর্ধেক করতে হবে। তার আগে যেহেতু আগের কোশ্চেনটা এখানে ছিল, কোনো বলা ছিল না, তাই আমি এই বাহুটাকে টুকরা করছি। এবার যেহেতু ওরা বইলেই দিছে যে এসি বাহুকে অর্ধেক দিয়ে সামান্তরিক আঁকতে হবে, তাই এসিকেই টুকরা করতে হবে। এবার এসিকে টুকরা করতে গেলে আগে এসির সমান্তরাল একটা সরলরেখা আঁকতে হবে এই বিন্দু, মানে আগেরটা যেরকম উপর দিকে ছিল, এবার এটার সমান্তরাল এই দিকে আঁকতে হবে। তাহলে প্রথমে আঁকি কীভাবে, প্রথমে এক কাজ কর, এখান থেকে একটা এই এসিটাকে কপি কর, করে বি বিন্দুতে বসায় এইখানে কপি কর দিল। এবার আরেকটা কাজ করতে হবে, এই এ থেকেই বি এর মাপ নিই, বি এ থেকে বি, এই বি এর মাপটা নিয়ে এইখান থেকে সি বিন্দুতে বসে এইখানে মাপ দিয়ে দিলাম। তাতে কি হলো, আরেকবার এই এ থেকে সি মাপ নিলাম, নিয়ে এই বি বিন্দুতে বসে এসি কপি, আর এ থেকে বি এর মান নিয়ে এই সি বিন্দুতে বসে এই যে বি গেল। এবার এটা সংযোগ করলে কি হবে, দেখ এইটা সংযোগ করলে সমান্তরাল হবে, এটা সমান্তরাল এটা হবে। আগেটা উপর দিকে ছিল, এটা সাইডে আছে, অর্থাৎ এটা সমান্তরাল সরলরেখা এই হলো, এটা হলো সমান্তরাল সরলরেখা অঙ্ক। এরপরে বলছে না এসির অর্ধেককে ভূমি বানাইতে হবে, মানে এসির অর্ধেককে সামান্তরিকের বাহু বানাইতে হবে। তাহলে আগে এটাকে অর্ধেক কর, আগের কোশ্চেনে এটাকে অর্ধেক করছিলাম, এই কোশ্চেনে এটাকেই অর্ধেক করতে হবে। আর এটাকে অর্ধেক করার সূত্র কি, এই যে অর্ধেকের অল্প একটু বেশি নিয়ে এদিকে একটা দাগ, এদিকে একটা দাগ, আবার সেম মাপ নিয়ে এদিকে একটা এদিকে একটা গেল। এতে কি হবে, এই যে মাপটা এটা হয়ে গেল অর্ধেক, এখান থেকে এটুকু, এটা দুইটা যদি বিন্দু জোড়া লাগায় দেয় তাহলে এই এসি বাহুটা দুই টুকরা হবে, বুঝা গেল। আর এসি যেহেতু দুই টুকরা হলে এই এসির অর্ধেক দিয়ে ভূমি বানাইতে হবে। এবার তার আগে আরেকটা কাজ করতে হবে, সামান্তরিকের একটা কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি না, এইখানে একটা 60 ডিগ্রি কোণ কপি করতে হবে, এই জায়গাটা একটা 60 ডিগ্রি, আগে যেটা নিচে ছিল এখন এখানে এইটা এখানে করতে হবে। আরেকবার 60 কপি, প্রথমে এই 60 ডিগ্রিটা নিলাম যে কোনো মান, নেওয়ার পর এইখানে বসা এই জায়গাটা, এখানে 60 ডিগ্রি কপি করলাম, এই যে চওড়া মাপি, এই যে চওড়াটা মোটামুটি এটাই আছে, এটাই চওড়া, এই মাপটা নিয়ে এইখানে বসায় এই যে হলো। এতে কি হবে, এই যে এটা যখন টাইনে দিব তখন এটা 60 ডিগ্রি, বুঝা গেল। চল আঁকি, এই যে এটা আর এই বিন্দুটা, এই দুইটা বিন্দু যদি যুক্ত করে দেই তাহলে সেটা 60 ডিগ্রি হবে গেল। এই যে এটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি। এবার এটা গেল একটা বাহু। এবার লাস্ট স্টেপ ছিল এইটার অর্ধেক নিয়ে এই যে বাকি মাপটা নিয়ে যেখানে ছেদ করবে তার থেকে নিয়ে এখানে বসাই কাপি হলো। এরপর এই দুটাকে যুক্ত করে দে, তাহলে সামান্তরিক তৈরি হবে, এখানে একটা সামান্তরিক তৈরি হবে। এই সামান্তরিকের দেখে একটা বাহু এসি বাহু হবে, আর এই সামান্তরিকেরই কোণ হলো 60 ডিগ্রি। এদিকেও আঁকা যেত, এদিকেও আঁকা যেত, এখান থেকে এটুকু নিয়ে এখান থেকে এখানে দিয়ে এখানেও আঁকা যেত। আচ্ছা, এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি, এমন ব্যাপার। তো এই যে ব্যাপারটা দাঁড়ালো, এই যে সামান্তরিকটা তৈরি হলো, বুঝা গেল। চাইলে সামান্তরিকটা এখানেও আঁকা যায়, এই দেখ সেম মাপ, এই মাপটাই এইখান থেকে নিয়ে যদি তুই এইদিকে দেস আর এটাকে যদি তুই বাড়ায় দেস তাহলে সামান্তরিকটা হবে ডান পাশে, তাহলে সামান্তরিকটা হবে এই পাশে। এইটা জোড়া লাগাই দেয়, এই দুইটা, এই বিন্দুটার সঙ্গে যদি এই বিন্দু জোড়া লাগাইতাম তাহলে এই যে সামান্তরিক এইখানেও একটা ডাবল সামান্তরিক আঁকা হবে, এটাও উত্তর হবে, এটাও হবে। মানে বাকিটার নাম দিতে হবে। আর এবিসি একটা ত্রিভুজ যার সমান ক্ষেত্রফল বিশিষ্ট, আমি একটা সামান্তরিক আঁকলাম, আমি দুইটা আঁকছি, এই যে একটা এই যে একটা, নাম দিয়ে দিই বাকিটা এ বি সি, নাম দিলাম ডি, এখানে দিলাম ই, হ্যাঁ
এটা তুমি একটা দিছো, এইটাও তো ই দিলাম আর এটা এফ দিলাম। তাহলে আমি একটা এবিসি ত্রিভুজ আঁকছি, যার সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমি দুইটা সমান্তরিক আঁকছি, একটা এ ই বি ডি আর একটা হলো বি ডি সি। আঁকলেই হবে, এটা আঁকলেও হবে, এটা আঁকলেও হবে। আর এই সমান্তরিকটার একটা বাহু দেখ, এসি বাহুর অর্ধেক আর একটা কোণ 60 ডিগ্রি।